এবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের বিতর্কিত মন্তব্যের জবাবে তিনি এমন একটি ব্যঙ্গাত্মক কথা বলেছেন যা মুহূর্তের মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তার সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে এবং রাজনৈতিক মহলেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বহুল আলোচিত বক্তব্য রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না এর সরাসরি জবাব দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে। আবেগ দিয়ে যদি কিছু চলে তা হল এস আলম গ্রুপ। এই একটি বাক্যই যেন পুরো বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। কারণ পাটোয়ারির বক্তব্যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনাই নেই, বরং এর ভেতরে রয়েছে একটি স্পষ্ট রাজনৈতিক ব্যঙ্গ। তিনি বোঝাতে চেয়েছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবেগ নয়, বরং নীতি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জবাবদিহিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারির এই মন্তব্য কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশলী রাজনৈতিক বার্তা। কারণ তিনি যে উদাহরণ হিসেবে এস আলম গ্রুপের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একটি নাম। শেখ হাসিনার আমলে এই কর্পোরেট গ্রুপকে ঘিরে নানা অভিযোগ, আর্থিক প্রভাব এবং ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছে। সেই প্রেক্ষাপটেই পাটোয়ারির বক্তব্যকে অনেকেই একটি তীব্র রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন। তার কথার ভেতরে যেন এই ইঙ্গিত রয়েছে, যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি ও জবাবদিহিতা দুর্বল হয়ে যায়, তখন কিছু প্রভাবশালী গোষ্ঠী আবেগ বা প্রভাবের জোরেই বড় হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে পাটোয়ারি মূলত দুটি বিষয় তুলে ধরতে চেয়েছেন। প্রথমত, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে আবেগ নয়, বরং নীতি ও প্রতিষ্ঠানই হওয়া উচিত প্রধান ভিত্তি। দ্বিতীয়ত, অতীতে ক্ষমতার আশ্রয়ে বেড়ে ওঠা কিছু বিতর্কিত কর্পোরেট শক্তির উদাহরণ টেনে তিনি রাজনৈতিক ব্যঙ্গের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছেন। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক কর্মী, বিশ্লেষক এবং সাধারণ মানুষ তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেন। কেউ এটিকে রাজনীতির শক্তিশালী ব্যঙ্গ বলে মন্তব্য করছেন, আবার কেউ বলছেন এটি সত্তাপক্ষের উদ্দেশ্যে একটি সরাসরি বার্তা। বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ এই বক্তব্যকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। অনেকের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন ব্যঙ্গাত্মক বক্তব্যই অনেক সময় সবচেয়ে দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অন্যদিকে সরকারপন্থী কিছু মহল অবশ্য এই বক্তব্যের সমালোচনাও করেছে। তাদের দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও এ ধরনের তুলনা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তবে বিরোধী মহলের বক্তব্য হল, যখন রাষ্ট্র পরিচালনা ও নীতির প্রশ্ন আসে, তখন কঠোর সমালোচনাও রাজনীতির স্বাভাবিক অংশ। সব মিলিয়ে বলা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না মন্তব্যের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারির এই একটি বাক্যই এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। একটি সংক্ষিপ্ত বক্তব্য কিভাবে পুরো রাজনৈতিক বিতর্ককে নতুন করে উস্কে দিতে পারে, তারই একটি বড় উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জুলাই সনদকে ঘিরে যে উত্তাপ ইতিমধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে পাটোয়ারির এই মন্তব্য নতুন করে বিতর্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই কথার লড়াই এখানেই থেমে যায় কিনা, নাকি সামনে আরও বড় রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় একটি ছোট বক্তব্যই বড় রাজনৈতিক আলোড়নের সূচনা করে। আর বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন এই ঘটনাও হয়তো ঠিক সেই পথেই এগোচ্ছে।